বিরাট কোহলি ভাই কখনো কি রিলেশনে জড়িয়েছেন কি? না, এখন অব্দি সিঙ্গেল আছি, সিঙ্গেলে থাকবো। আনুশকা শর্মার জন্য? না, আনুষ্কা শর্মার জন্য না। আপনি কতটুকু ভালোবাসেন আনুশকা শর্মাকে? আমি আনুষ্কা শর্মাকে ভালোবাসতে গেলে তো বিরাট ভাই রাগ করে ফেলবে। বিরাট ভাইকে যতটুকু ভালোবাসি ঠিক আনুষ্কা শর্মাকেও, যেহেতু আচ্ছা 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 যেহেতু ভাবি, ওইটাই বউ না, বউ না মানে ভাবি। ভাবির চোখেই দেখি। যাই হোক। দর্শক আসলে মজা পাইলাম। আসলে আরমান ভাই পাশাপাশি আমাদের বাংলাদেশের বিরাট কোহলি আসলে একজন অমায়িকজন মানুষ। আমি কথা বলছি, আড্ডা দিচ্ছি, সেইগুলো জুড়েই কিন্তু আপনাদের সাথে তুলে ধরা। আচ্ছা আরমান ভাই বা বিরাট কোহলি ভাই কখনো কি রিলেশনে জড়িয়েছেন কি বা বিয়ে করেছেন কিনা? না, এখন অব্দি সিঙ্গেল আছি। এখনো সিঙ্গেল? হ্যাঁ, এখনো সিঙ্গেল। আপনি সিঙ্গেলে থাকবো। আনুশকা শর্মার জন্য? না, আনুষ্কা শর্মার জন্য না। দেখি লাইফটাকে তো আগে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, তাই না? তারপরে এইসবের চিন্তা। মেয়েরা কি মেসেজ দিচ্ছে আপনাকে? রেসপন্স করি না। আচ্ছা, রেসপন্স করেন না, ব্যস্ত আছেন বিরাট কোহলি। তো আছে এখন বিরাট কোহলিকে নিয়ে আর আপনাদেরকে নিয়ে। কি মনে হচ্ছে কিছুদিনের মধ্যে দেখা করতে পারবেন কিনা তার সাথে? ইনশাল্লাহ পারবো। আপনারা যে পরিমাণ রেসপন্স, ভালোবাসা দিচ্ছেন, আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা, বিরাট কোহলির মতন সমস্ত কিছু অনুকরণ করছেন, তবে খেলাটা কি আপনি বিরাট কোহলির মতোই করেন নাকি চালিয়ে যাচ্ছেন কোনটা? না, আমি এখন খেলায় নাই আপাতত। কোনো খেলা হয়েছে? খেলতাম আপনার, আমি একাডেমিতে প্র্যাকটিস করছিলাম ইস্পাহানিতে। এখন খেলছি না, কেন খেলাটা চালিয়ে গেলেন? স্টাডির প্রেশার। এখন আফসোস করতেছি। এখন তো অনেকে বলছে হয়তো বা একটু জানলে খেলা হয়তো বা তোর চান্স পাইতি, তোর ফেসের জন্য হলো। ওইটা এখন বলতেছে অনেকেই। দেখি বাকিটা আল্লাহর। চেষ্টা করবেন কি জাতীয় টিমে খেলার জন্য? চেষ্টা বলতে আপনার তো স্কিল থাকতে হবে। স্কিল না থাকলেও তো চেষ্টা করলেও কাজ হবে না। সো দেখি বাকিটা আল্লাহর উপর। একজন মানুষের মতো দেখতে অনেকে হয়, তবে বিরাট কোহলির মতন আপনি দেখতে, শুধু দেখতেই নয়, আপনি তার লাইফস্টাইল ফলো করেন, আপনি তার মতন গেট আপ নিয়ে ফলো করেন। এই যে চিন্তাধারা, এগুলো আসলো কোথা থেকে আমাদেরকে বলুন। সর্বপ্রথম আমি বলবো যে আমি অনেক লাকি যে আমি তার মতো দেখতে, আমার আইডলের মতো দেখতে। অনেকটা তার মতোই চলাফেরা হয়তো আমার মধ্যে চলে আসে, তার মতো অ্যাগ্রেসিভ আমার মধ্যেও চলে আসে। আমি নিজেকে তার মধ্যেই খুঁজে পাই। আমি সারাদিন তাকে নিয়েই পড়ে থাকি, সে কখন কি করছে না করছে। কত সাল থেকে আপনি এই বিরাট কোহলির মতন এই যে লাইফস্টাইল শুরু করলেন, কত সাল থেকে? আমি যখন থেকে খেলা বুঝতে শুরু করেছি, খেলা দেখা শুরু করেছি, তখন থেকেই। আরমান ভাই, যখন আপনার সাথে অনেকে এসে সেলফি তুলে, আপনার সাথে একটা ছবি তুলে বা আপনার সাথে কথা বলতে চায় এবং আপনাকে দেখে সবাই বিরাট কোহলি, কিং কোহলি বলে স্লোগান দেয়, তখন আপনার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, ভালো লাগারই কথা। যেহেতু কিংয়ের ফ্যান আমি, কিংয়ের ফ্যান, কিং মনে করে অনেকে ছবি তুলতে চাই, তার সাথে তো অনেকেই ছবি তুলতে পারছে না। আমাকে অনেকে নক করে, মেসেজে টেক্সট করে, বলে যে কিংয়ের সাথে তো পসিবল না ভাই, আপনার সাথে হলেও একটু টাইম স্পেন্ড করতে চাই বা একটু কফি বা চা, একটা ছবি তুলতে চাই। এই বিষয়গুলো আমাকে অনেক ইন্সপিরেশন করছে। দর্শক, আড্ডা দিচ্ছিলাম বিরাট কোহলির সাথে, যিনি আমাদের বাংলাদেশের এখন সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে, কারণ একেবারে হুবহু বিরাট কোহলির মতো দেখতে। আর তার সাথে কথা বলছিলাম, তার সাথে আড্ডা দিচ্ছিলাম এবং তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের সবার প্রিয় বিরাট কোহলি সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।